আমার প্রিয় বন্ধুরা, আপনারা ইউটিউব চ্যানেল খুলছেন। আপনারা ইউটিউব চ্যানেল ইনকাম করার জন্য অনেক একটা আশা নিয়ে ইউটিউবে ঢুকে গেছেন। ইউটিউবে ঢুকে যাওয়ার পর দেখতেছেন যে আপনাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না, আপনাদের ওয়াচ টাইম বাড়তেছে না। যদিও সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইম হচ্ছে না। ওয়াচ টাইম যদিও হয়ে গেছে, সাবস্ক্রাইবার কম আছে। এই তো সমস্যা। এইটা সমস্যা থাকবে ভাই, এটা সমস্যা থাকবে। এর কারণটা হলো আমাদের নিজের কমি। আপনার নিজের কমি আছে, আপনার নিজের কমি থাকার জন্য এটা সম্ভব। হ্যাঁ, তবে রেগুলার হতে হবে। আপনি যদি রেগুলার হতে পারেন তাহলে ইনশাআল্লাহ মনিটাইজেশন গ্যারান্টি। কিন্তু রেগুলার হতে হবে। হ্যাঁ, রেগুলার হতে হবে। আপনার সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ক্রাইটেরিয়া পুরো আছে। তো এখন আপনার ওয়াচ টাইম কম আছে। এখন ওয়াচ টাইম কম আছে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না। কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার জন্য কিন্তু করার জন্য কিন্তু অনেক কষ্ট, অনেক মেহনতের প্রয়োজন আছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কম না, অল্প স্বল্প না, অনেক লম্বা। অনেক লম্বা সময় লাগবে, তাই না? লম্বা সময়, আমি তো বললি লম্বা সময় লাগবে না। 24 ঘন্টার ভিতরে আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাব 24 ঘন্টার ভিতরে। তো একটা হলো 24 ঘন্টার ভিতরে পূর্ণ হবো, আরেকটা হলো মোটামুটি 30 দিন, 1 মাস, 30 দিনের ভিতরে পূর্ণ হবো। কোনটা আপনারা অ্যাপ্লাই করবেন? 24 ঘন্টাতে অ্যাপ্লাই করবেন না 30 দিনেরটা অ্যাপ্লাই করবেন? আপনাদের খুশি। আপনারা হয়তো অনেক ইউটিউবারের মুখ দিয়ে শুনছেন যে 24 ঘন্টার ভিতরে কি হয়, মানে 4000 4K ওয়াচ টাইম মেকআপ হয়ে যায়, তাই তো? 4K ওয়াচ টাইম ক্লিয়ার করা যায়, কমপ্লিট করা যায়। সেটা হলো 24 ঘন্টার ভিতরে। সেটা হলো আলটু ফালটু একটা তরিকা। সেই তরিকা আমি আপনাদেরকে আগে দেখাবো। তারপরে আমি আরেকটা জেনুইন তরিকা দেখাবো। আমি দুইটা লাইন দেখাবো আমি। তো দুইটা লাইনের ভিতরে আপনাদের যে লাইনটা পছন্দ হবো সেই লাইনে আপনারা কাজ করবেন। আপনাদের কোনো তাড়াহুড়া করার দরকার নেই। আপনারা ঘাবড়াবেন না। ইউটিউবে আসছেন ইনকাম করার জন্য, আর্নিং করার জন্য। ইনশাল্লাহ ইউটিউব থেকে আর্নিং করে নিয়ে যেতে পারবেন। যদি একটু ধৈর্য ধরেন, আপনাদের যদি একটু মনের যেটা আশাটা ঠিক রাখেন, মনকে শক্ত করে রাখেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি প্রথমত কি এই যে 24 ঘন্টা যেটা আছে, 24 ঘন্টার ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আমি আপনাদেরকে দেখাবো এই তরিকাটা কিভাবে আপনারা করবেন। আমি এটা আপনাদেরকে বিতংভাবে দেখাবো। আপনারা বিতংভাবে দেখবেন, কিন্তু স্কিপ না করা করে খুব ধ্যানের সাথে দেখবেন, পারলে সাথে সাথে কাজটা করে যাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা এদিক ওদিক মনোযোগ দিবেন না, শুধুমাত্র আমার ভিডিওর উপরে মনোযোগটা রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যদি ভিডিও খারাপ লাগে, আপনার খুশি। আরও অন্যান্য ইউটিউবারের কাছে শুনেছেন 24 ঘন্টার ভিতরে আপনাদের ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। ভাই, আমি যা বলবো এর মধ্যে যদি আমার ভিডিওর মধ্যে যদি খারাপই থাকে, তাদের চাইতে খারাপই থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর তাদের চাইতে যদি ভালো হয় সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা কেমন লাগছে, কেমন হচ্ছে, আপনাদের সহযোগিতা হচ্ছে কিনা, আপনাদের কাছে জেনুইন মনে হচ্ছে কিনা। যদি জেনুইন মনে হয়ে থাকে তাহলে ভালো কমেন্ট লিখে যাবেন, আমাকে জানিয়ে দেবেন যে খুব ভালো হয়েছে। আর যদি জেনুইন মনে না হয়, তাহলে আমাকে ব্যাড কমেন্ট দিয়ে যাবেন। আমার কোনো সমস্যা নেই, আমি অ্যাকসেপ্ট করব। তো চলুন আমি আপনাদেরকে আমার যেটা 24 ঘন্টার ভিতরে যে ওয়াচ টাইম পূর্ণ করা হবো, সেই টপিকটা আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন আমি প্রথমত ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপসটাকে যখন ওপেন করে নিলাম, ওপেন করার পর নিচে দেখবেন প্রোফাইল আইকন আছে। এই কোনায় প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে যখনই ক্লিক করবেন, এখানে তারপর আবারও নিচে দেখুন, এখানে কি আছে, ইয়োর ভিডিওস। ইয়োর ভিডিওসে ক্লিক করবেন। ইয়োর ভিডিওসে আপনার ভিডিওস, এটা আমার চ্যানেল হিসেবে আমার এই চ্যানেলটা আমি 8 দিন ধরে রেগুলার কাজ করতেছি। 8 দিন, 1 সপ্তাহ, অর্থাৎ 8 দিন। 8 দিনে আমার যতটুকু ইনক্রিজ হয়েছে চ্যানেলের, অনেক ইনক্রিজ হয়েছে। আপনাদেরকে আমি দেখাই দিয়েছি, একটু ওয়েট করুন। আমি যেটা জেনুইন তরিকায়, সেই জেনুইন তরিকায় অ্যাপ্লাই করতেছি। জেনুইন তরিকায় অ্যাপ্লাই করার জন্য আমার কিছু সময় বেশি লাগবে। আমি কিন্তু সেই 24 ঘন্টার তরিকাটা আমি অ্যাপ্লাই করিনি এখানে। আমি জেনুইন তরিকা যেটা সেটাই করতেছি। হয়তো 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস যাবে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে। তো ভাই দেখুন, এখানে আহ, যে ভিডিওটা লং হবে, যে ভিডিওটা লং ভিডিও আছে,
যেটার টাইম অনেক বেশি আছে সেটাকে আমি সেটার লিঙ্কটা কপি করে নিতে হবে। তো এখানে দেখুন 18 মিনিট 48 সেকেন্ডের ভিডিও আছে, এটাকে আমি কপি করে নিলাম। এটাকে আমি যখন থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এখানে শেয়ার ভিডিও লিঙ্ক, কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। এই কপি লিঙ্কে আমি ক্লিক করি, তো লিঙ্কটা আমি কপি করে নিলাম। এখন এটাকে মিনিমাইজ করে দিয়ে এখন কি হবো, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়ে এখানে নিউ ট্যাব খুলবেন। এখানে নিউ ট্যাব খুলবেন, খুলি এখানে সার্চ করবেন, সার্চ বক্সে সার্চ করবেন EMAPP, EMAPP লিখে সার্চ করবেন। EMAPP লিখে সার্চ করার পর এখানে আসবে ওয়েবসাইট EMAPP.cc, এটাতে ক্লিক করবেন। যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন তখন একটা ইন্টারফেস খুলে আসবে। সেই ওয়েবসাইটে ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে আসলো। এখানে এখানে দেখুন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 1, স্টেপ 2, আর এখানে আছে 3 লাইন। যদি 3 লাইনে ক্লিক করা যায়, এখানে কি ইমেজ টুল, ইউটিউব টুল, বারকোড টুল, সাবটাইটেল টুল, তাই তো। তো আমি যেহেতু ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম বাড়াবো, তার জন্য কী করতে হবে, ইউটিউব টুলে ক্লিক করতে হবে। যখন ইউটিউব টুলে ক্লিক করব, তো প্রথমে দেখুন ইউটিউব মাল্টিভিউ, ইউটিউব মাল্টিভিউ মানে এটা ইউটিউব মাল্টিভিউতে ক্লিক করতে হবে। তো আমি ইউটিউব মাল্টিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন ইউটিউব মাল্টিভিউ, নিচে আছে এই অ্যাড ইউটিউব ভিডিও, অ্যাড ইউটিউব ভিডিও, এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। তো আমি লিঙ্কটা পেস্ট করে দিতেছি। আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন অ্যাড ভিডিওতে ক্লিক করতে হবে। অ্যাড ভিডিওতে যখন আমি ক্লিক করব, অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, একটা ভিডিও অ্যাড হলো। এখন আরও একবার যদি আমি অ্যাড ভিডিওতে ক্লিক করি, অ্যাড ভিডিওতে আরও ভিডিও অ্যাড হলো নিচে, আরও ক্লিক করি আরও হবে, আরও ক্লিক করি আরও হবে, আরও ক্লিক করি আরও হবে, আরও ক্লিক করে আরও হবে, মানে যতটা আমি ক্লিক করব অতবার অ্যাড হবে। দেখছেন অ্যাড হয়ে গেছে। তো এখন কি করব, এখানে আরও নিতে পারেন মনের মতো, কতবার নেবেন, হ্যাঁ কতটা অ্যাড করবেন, সেটা একটা ভিডিও মানে 1000 পর্যন্ত অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যত ইচ্ছে ততই অ্যাড করে নিতে পারবেন। নেওয়ার পর এখন নিচে দেখুন সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপে কী করতে হবে, এই ভিডিওগুলো যে আমি মাল্টিপ্লে করব, একসঙ্গে সব ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে সব ভিডিও একসঙ্গে প্লে করে আমি ওয়াচ টাইম নিব, কীভাবে করতে হবে, এখন ক্রিয়েট মাল্টিভিউ, এই ক্রিয়েট মাল্টিভিউতে ক্লিক করতে হবে। যখনই ক্রিয়েট মাল্টিভিউতে ক্লিক করব তখনই নিচে মানে লিঙ্ক জেনারেট হবে, এখানে লিঙ্ক জেনারেট হবে। তো আমি ক্রিয়েট মাল্টিভিউতে ক্লিক করতেছি। ক্রিয়েট মাল্টিভিউয়ে ক্লিক করার পর নিচে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। তো এটাকে কপি করতে হবে, এখানে দেখুন কপি চিহ্ন আছে, কপি করতে হবে। তো এটাকে আমি কপি করলাম। কপি করার পর যখনই কপি করলাম, এখন আরেকটা নিউ ট্যাব খুলে নিতে হবে। নিউ ট্যাব খোলার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করলেও পাবেন, আবার যদি কোন থ্রি ডটে ক্লিক করি নিউ ট্যাবে যাই তাও পাবেন। তো আমি প্লাসে ক্লিক করে আমি নিউ ট্যাব একটা ওপেন করে নিলাম। নিউ ট্যাবে যখন ওপেন করলাম, এখন এই জায়গায় কী করবো, সেই লিঙ্কটা পেস্ট করে দেব। সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে কি আছে, রিকোয়েস্ট টাইম আউট, সার্ভার টাইম আউট ওয়েটিং ফর দি HTTPS রিকোয়েস্ট ফ্রম দি ক্লায়েন্ট। তার মানে এটা টাইম আউট দেখায় কিন্তু টাইম আউট না। এটা কি, এটা খুলবে না কোনোদিনও, এটা খুলবে না, এটা বন্ধ হয়ে গেছে, এটা কোনোদিনও খুলবে না। এটা আগে ছিল, আগে আর এটা এই জায়গা থেকে যদি ওয়াচ টাইম বাড়ান তাহলে কিন্তু 24 ঘন্টায় থাকবে। 24 ঘন্টার পরে ওয়াচ টাইম কমবে, অটোমেটিক্যালি ওয়াচ টাইম কমে যাবে, এই ওয়াচ টাইম আর থাকবে না, এই ওয়াচ টাইম থাকবে না ভাই। এটা হলো অর্ডিনারি, এটা হলো আলটু ফালতু, মানে
তরিকা, এটা এই টিপসটা হলো আল্টো ফাল্টু টিপস। এই টিপসে যদি 24 ঘন্টার ভিতরে যদি কেউ ওয়াচ টাইম বাড়াতে চান, সেটা হলো আল্টো ফাল্টু। যদিও বাড়ান, তাহলে কি হবে, হায়েস্ট 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা পর অটোমেটিক্যালি এটা ডাউন হয়ে যাবে ওয়াচ টাইম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আসল যেটা জেনুইন তরিকা। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা জেনুইন তরিকায় ওয়াচ টাইম বাড়াবেন। জেনুইন তরিকায় ওয়াচ টাইম বাড়াতে গেলে আপনার একদিনে হবে না, কিন্তু 2 দিনে হবে না, হয়তো 7 দিন, 15 দিন, 30 দিন এমন সময় লাগবে জেনুইন তরিকায় যা ওয়াচ টাইম বানাবেন অ্যাকচুয়াল পরিমাণে ঘাটতি হবে না, আর 7 দিন পর পর আপনার ওয়াচ টাইম অ্যাড হয়। 7 দিন পর পর ওয়াচ টাইম অ্যাড হয়। এর আগে 24 ঘন্টা পর পর অ্যাড হচ্ছিল, কিন্তু এখন 7 দিন পর পর আপনার ওয়াচ টাইম আপনার কাউন্টে জমা হবে, আপনার অ্যাকাউন্টে জমা হবে ওয়াচ টাইম 7 দিন পর পর। তো এখন আমি আপনাদেরকে জেনুইন তরিকা যেটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো। সেটা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ আপনাদের ওয়াচ টাইম দ্রুত গতিতে বাড়বে। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে আমার যেটা এক্সপিরিয়েন্সের কথা, আমি এক্সপিরিয়েন্স দিয়ে আপনি আপনাদেরকে মানে বলবো, আপনারা সেইভাবে অ্যাপ্লাই করবেন। জেনুইন তরিকা যদি করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে প্রথমত ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিওটাকে যখন ওপেন করার পর এখানে হলো আসল খেলা। ওয়াইটি স্টুডিও এখানে হলো আসল খেলা। এখান থেকে আপনাদের ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে, খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন। খুব তাড়াতাড়ি পূর্ণ করে নিয়ে আপনারা মনিটাইজেশন নিতে পারবেন এই ওয়াইটি স্টুডিও থেকে। ওয়াইটি স্টুডিওটা যখন ওপেন করবেন, এটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে আমার কিন্তু এখনও 968 মানে সাবস্ক্রাইবার আছে। এটা হলো আমার সেকেন্ড চ্যানেল। 1 নম্বর চ্যানেল আছে, সেটা হলো আমার ব্লগ চ্যানেল, সেটাতে ইসলামিক কন্টেন্ট আপলোড করি। সেটা যদি আপনারা ইসলামিক কন্টেন্ট দেখতে চান, ইসলামিক কিছু নলেজ অর্জন করতে চান, আমার সেই চ্যানেলে যাবেন, ইনশাআল্লাহ সেখানে আপনারা সব কিছু দেখতে পারবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেখানে। মানে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন। তো আমি এখন এখানে আপনাদেরকে আমি যে টিপসটা দিব, সেই টিপসটা এখান থেকে দিব। তো এখানে যখন আসলাম তখন নিচে দেখুন অ্যানালাইটিক্স আছে। এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। যখন অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখুন ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আছে কি না। আমি এই ট্রেন্ডসে এখন ক্লিক করতে হবে। ট্রেন্ডসে ক্লিক করলাম। ট্রেন্ডসে যখনই ক্লিক করলাম, এখানে দেখুন টপ সার্চেস, মানে ইউটিউবে আপনার ক্যাটাগরি অনুযায়ী, আমার ক্যাটাগরি অনুযায়ী আমার এই জায়গায় আসছে। আপনাদের ক্যাটাগরি, ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ইউটিউব ওয়াইটি স্টুডিও এখানে শো করবে। তো আমার কি শো করছে, ফেসবুক নিউ মনিটাইজেশন আপডেট, এটা বর্তমানে টপ সার্চে আছে। আরও কি আছে, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এটা আছে। তারপর আছে হাউ টু চেঞ্জ জিমেল পাসওয়ার্ড ইন নিউ ফোন। আমার ভিডিও মানে চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এগুলো টপ সার্চে আছে। এখন টপ সার্চে এটা দেখার পর আবারও দেখুন এখানে অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করেন, এখানে আরও বহুত দেখবেন, আরও বহুত আছে। এগুলো মানে টপ সার্চে আছে আমার এই ক্যাটাগরির ভিডিও, মানে আমার এই চ্যানেল ক্যাটাগরির এখানে অনেকগুলো টপ সার্চে আছে। হ্যাঁ, এগুলো মানে টপ সার্চে আছে। এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে, টাইটেল নিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন। এখান থেকে ভিডিও বানাতে পারেন, নাই বা নিচে আছে রিসেন্ট ভিডিও তো বানাতে পারেন। আরও একটা আমার এই জায়গায় শো করেন, সেটা হলো ব্যাকআপ ভিডিও। এগুলো ব্যাকআপ ভিডিওগুলো মানে গ্যাপস ভিডিও, সেগুলো মানে গ্যাপস ভিডিও বলে কয়, সেই ভিডিওগুলো এখানে শো করেনি এই জায়গায়। তো সেগুলো যদি অ্যাপ্লাই করেন 100% আপনাদের ওয়াচ টাইম খুব সহজে মানে পারবো, কারণ সেই ভিডিওগুলো
ভাইরাল হবে, সেই ভিডিওগুলো ভাইরাল 100% হবে। তো এই যে যেগুলো টপ সার্চ আছে এগুলো ভাইরাল হবে, কিন্তু এগুলো ভাইরাল হবে। তো এখন আপনারা কি করবেন, টপ সার্চ যেমন ফেসবুক নিউ মনিটাইজেশন আপডেট, ফেসবুক নিউ মনিটাইজেশন আপডেটে ক্লিক করুন। নাইবা আপনারা যে ভিডিও বানাতে চাচ্ছেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কি যে ভিডিও বানাতে চাচ্ছেন এখানে সার্চ করবেন। এখানে আপনাদের টাইটেলটা লিখে সার্চ করবেন, করিয়ে সেখানে কিওয়ার্ড কোন টাইটেল দেওয়া যাবে সেটা দিবেন। আমি একটা দিয়ে দিই এখানে, হাউ টু গ্রো ইউটিউব, এটা দিয়ে দিই আমি। এটাকে আমি সার্চ করি, সার্চ করার পর আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাইতেছি আর কি, যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। দেখছেন এই যে সার্চ অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, হাউ টু বিকাম এ ইউটিউবার অন ইউটিউব, তারপর ওয়াচ অন ইউটিউব, এগুলো দেখছেন। এই ধরনের যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ফরিতে যাবে, ভাইরাল হবে, সেখান থেকে ওয়াচ টাইম খুব সহজতে পেয়ে যাবেন। এখন এইখান থেকে ভিডিও আপনি কিভাবে পাবেন, কিভাবে আইডিয়া নেবেন যে এই টপিক এই ক্যাটাগরি ভিডিও কিভাবে আইডিয়া করব, তখন আপনারা করবেন কি, যেমন ফেসবুক নিউ মনিটাইজেশন আপডেট, আপনার সেই সেই ভিডিওতে সেই টাইটেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অনেক ভিডিও আসবে, এই রিলেটেড যে ফেসবুক মনিটাইজেশন আপডেট 2025, এরকম অনেক আপডেটের ভিডিওগুলো আসবে। এখানে আবারও যদি ক্লিক করেন, আবারও ক্লিক করলেন, আবারও ভিডিওগুলো আসলো। দেখছি ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম লাস্ট ডে আগস্ট, এমন ভিডিওগুলো আসলো, চলে আসছে কি না। এমন করে আপনারা এই ভিডিওগুলো দেখে আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার জন্য ভিডিওতে এইগুলো কিওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করিয়ে ভিডিওগুলো মানে সেই ধরনের ভিডিওগুলো বানাবেন। বানিয়ে এখান থেকে আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, এই টপ সার্চে যখন ক্লিক করবেন এই কিওয়ার্ডগুলো যে আছে এগুলো সবগুলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এগুলো কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। এগুলো সবগুলো কিওয়ার্ড, এইসব কিওয়ার্ডগুলো আপনার মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ডেসক্রিপশন বক্সে যখনই দিবেন তখন আপনার ভিডিও মানে অ্যালগোরিথমে খুব তাড়াতাড়ি চলে যাবে। সে অ্যালগোরিথম কী করবে, আপনার ভিডিও ভাইরাল করে দিবে। বুঝছেন? এইভাবে যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম বাড়ান তাহলে আপনার ওয়াচ টাইমগুলো জেনুইন হবে, আপনার ওয়াচ টাইম কোনো মতে ঘাটতি যাবে না। আর জোরাজোর 1 মাসের ভিতরে আপনাদের ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাব যদি আপনি মন নাগাদি কাজ করেন ইনশাল্লাহ। তারপর আপনি মনিটাইজেশন খুব সহজে পাবেন। তো আলটু ফালতু যেটা আগে যেটা আলটু ফালতু যেটা ওয়াচ মানে ছিল 24 ঘন্টাটা, সেটা কিন্তু করবেন না। সেটা করলে আপনাদের সময় লস হবে, সেটাতে কোনো ফায়দা হবে না, বহুত ইউটিউবারের বলে যে এটা করো এটা করো, হ্যাঁ এইভাবে 24 ঘন্টার ভিতরে ওয়াচ টাইম বাড়াও। তো ভাই এগুলো সব ফলস, এগুলো কোনো দিনও কাজে লাগবে না, এখন যদি আপনারা কোন যে না আমি তো এইভাবে পারছি না, আমি পেড কিছু করি, তো পেড কিছু করে দেখা যায় যে তারা পেড মানে টাকা নিয়ে ওয়াচ টাইম বাড়িয়ে দেয়, সেখানে করতে পারে। সেটা কি ধরনের হবে সেটা আমি জানি না, সেটা মানে জেনুইন হবে না ফ্যাক হবে সেটা আমি জানি না, সেটা আপনাদের খুশি। অনেকে আছে মোবাইল নাম্বার দেয় যে আপনারা ওইখানে মানে গিয়ে যোগাযোগ করে তাদের কাছে টাকা দিয়ে ওয়াচ টাইম নেবেন, সেটা জেনুইন হবে না ফ্যাক হবে সেটা আমি বলতে পারি না। আপনারা পারতপক্ষে সেটাতে না যাওয়াটাই ভালো আপনাদের। যদিও ফ্যাক না হয় তথাপি আপনাদেরকে আমি বলতেছি আপনারা সেই ধোকায় পড়বেন না, না পড়ে নিজে চেষ্টা করবেন, এইভাবে ভিডিও বানাবেন, ইনশাল্লাহ আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। দয়া করে একটা করে কমেন্ট করবেন সবাই। যদি আমার ভিডিও খারাপ লাগে খারাপ কমেন্ট করবেন, ভালো লাগলে ভালো কমেন্ট করবেন। আমার পরামর্শটা কেমন আমি দিলাম সেই পরামর্শের বিষয়ে আমাকে জানাবেন, আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহিত করবেন।